আকাশে বারুদের গন্ধ আর মাটির ওপর জমে আছে প্রায় ৬ কোটি টন ধ্বংসস্তূপ। দীর্ঘ ২ বছরের রক্তক্ষয়ী যুদ্ধে যে জনপদ আজ কঙ্কালসার, সেখানে কি গড়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যের নতুন কোনো স্বর্গ? ডোনাল্ড ট্রাম্পের ভাষায় এটি শুধু রিয়েল এস্টেট গেম বা জমির খেলা। ফিলিস্তিনের সেই বিধ্বস্ত ধুলোবালির ওপর এবার যুক্তরাষ্ট্র এঁকেছে আধুনিক স্থাপত্য আর পর্যটনের এক স্বপ্নবিলাসী মানচিত্র, যার নাম দেয়া হয়েছে নিউ গাজা। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে সম্প্রতি উন্মোচিত হল গাজা পুনর্গঠনের এক মহাপরিকল্পনা। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের হাত ধরে আসা এই মাস্টার প্ল্যানে গাজাকে দেখানো হয়েছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। ভূমধ্য সাগরের তীরে কোনো বোমার শব্দ নয়, বরং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে ১৮০টি আকাশছোঁয়া ভবন। পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়ন হবে ৪টি ধাপে। দক্ষিণ গাজার রাফা থেকে শুরু হয়ে পুনর্গঠন কাজ এগোবে উত্তরের দিকে, যেখানে ২১ লাখ মানুষের জন্য থাকবে আধুনিক আবাসন, ২০০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৭৫টি চিকিৎসা কেন্দ্র। পর্যটকদের জন্য বিলাসবহুল রিসর্ট ছাড়াও থাকবে আইটি সেন্টার, বিশাল কৃষি জমি এবং অত্যাধুনিক শিল্পাঞ্চল। এমনকি মিশর সীমান্তের কাছে নতুন সমুদ্র বন্দর ও বিমানবন্দর তৈরির প্রস্তাবও রাখা হয়েছে এই পরিকল্পনায়। তবে এই উন্নয়নের শর্ত একটাই, নিরাপত্তা। ট্রাম্প গঠন করেছেন বোর্ড অফ পিস, যার প্রধান লক্ষ্য হামাসের নিরস্ত্রীকরণ এবং যুদ্ধ থামানো। কুশনারের স্পষ্ট কথা, নিরাপত্তা ছাড়া বিনিয়োগ অসম্ভব এবং এখানে নেই কোনো প্ল্যান বি। যদিও এখনও স্বাধীন রাষ্ট্রের দাবি থেকে সরেনি, তবে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, অস্ত্র ত্যাগ না করলে পরিণতি হবে ভয়াবহ। গাজার এক কোণে যখন অজানা ভাইরাসে শিশু মরেছে, ঠিক তখন ওয়াশিংটন সাজিয়েছে আগামীর রঙিন গাজা। প্রশ্ন থেকেই যায়, এই পরিকল্পনা কি বাস্তবেই ফিলিস্তিনিদের ভাগ্য বদলাবে, নাকি এটি কেবলই রাজনৈতিক দাবার চালে এক রিয়েল এস্টেট স্বপ্ন? আয়েশা আক্তার, এটিএন বাংলা।